অভয়পুৰীৰ চুট বৰাজানত ৰাতিৰ আন্ধাৰত ইৰি ধান আৰু মাকৈ খেতি কাটি তহিলং কৰিলে দুষ্কৃতিকাৰীয়ে। বঙাইগাঁও জিলাৰ সৃজনগ্ৰাম ৰাজচক্ৰৰ অন্তৰ্গত চুট বৰাজানত দুষ্কৃতিকাৰীয়ে ৰাতিৰ আন্ধাৰত তিনিজন দৰিদ্ৰ কৃষকৰ ইৰি ধান আৰু মাকৈ খেতি কাটি তহিলং কৰে। একমাত্ৰ কৃষিৰ ওপৰত নিৰ্ভৰশীল পৰিয়াল তিনিটাৰ সদস্যসকলে আজি পুৱাত নিজ খেতিপথাৰত কাম কৰিবলৈ আহি ইৰি ধান আৰু মাকৈ খেতি কাটি তহিলং কৰা দেখিবলৈ পাই খোৱা দুৱা লগায়। গাঁওখনৰ আজগৰ আলী, সাজু মণ্ডল আৰু চাইজান নেছাৰ নিজ নামীয় পট্টাভুক্ত 7.75 বিঘা ভূমিৰ প্ৰায় 1 বিঘা মাটিৰ ইৰি ধান আৰু মাকৈ খেতি কাটি তহিলং কৰে একে গাঁৱৰ মালেকুদ্দিন, ইউছুফ আলী আৰু আছাব আলী নামৰ তিনি পিতা পুত্ৰই। এই অভিযোগ ভুক্তভোগী আজগৰ আলী, সাজু মণ্ডল আৰু চাইজান নেছাৰ। পূৰ্বতে ভুক্তভোগীৰ পৰিয়ালৰ লোকে নিজৰ কৃষিভূমিত কাম কৰি থকা অৱস্থাত মালেক, ইউছুফ আৰু আছাব আলীয়ে উক্ত ভূমি দখল কৰিবলৈ আহি যাৰ বাবে ভুক্তভোগীয়ে মালেক, ইউছুফ আৰু আছাবৰ বিৰুদ্ধে যোগীঘোপা থানাত এজাহাৰ দাখিল কৰিছিল। দুষ্কৃতিকাৰীৰ অমানৱীয় কাণ্ডত হিয়াধাগুৰি কান্দোনত ভাগি পৰে দৰিদ্ৰ পৰিয়ালৰ মহিলাসকলে। এই ঘটনাৰ সৈতে জড়িত দুষ্কৃতিকাৰীয়ে উচিত শাস্তি পাবনে বুলি প্ৰশ্ন উত্থাপন কৰিছে সচেতন ৰাইজে। অভয়পুৰীৰ পৰা আজিজুল ইছলামৰ ৰিপৰ্ট, অৰুণোদয় আসাম। আমার নাম আজগর আলী, ছোটো বরদানা 2 নম্বর খণ্ডর মাটি। আমরা 30 বছর ধরে আবাদ করে খাই। সেই মাটির মধ্যে আমার বয়েক আমার বেড়াগো মারছিল ইউসুফ আলী, মালেক, আসাফ আলী। তে এখন আবার ওই মাটিতে আমি ধান কাটছি। সেই ধান আইত্রে 2টার টাইমে চুরি করে ঘাস কাটা মেশিন দিয়ে ধান কাটে থেকে গেছে। তো গ্রামের মানুষ যত আসলে সম্পূর্ণ দেখাইলাম, ভিডিপির সেক্রেটারি আলেম মাস্টার ওকে দেখাইলাম, স্কুলের ছাত্র যত আসলে সম্পূর্ণ ক্ষেতের মধ্যে নিয়ে এসে দেখাইলাম। দেখানোর পরে আর এই মাখই কাটছি, মাখই গাছ আছে এখানে, মাখই গাছও কাটে হালাইছি। এখানে দিলপুরের মাটি, সাইজানের মাটি আছে, তাজু মণ্ডলের মাটি আছে, আর আমার মাটি আছে। আমার 2-3টা চাম আছে। মোট কিমান বিঘা আপনার খেতি মাটি ইয়াত আৰু কিমানখিনি তাৰমানে অনিষ্ট কৰিছে? প্রায় 3 পোয়া বিঘার মতো ধান কাইটা হেলাইছে হাতে 2টার টাইমে। মাখই কাটছে বরাবর 1 পালা কাইটা হেলাইছে। কাটিছে কোনে? কাটিছে ইউসুফ আলী, গুয়াহাটি থাকে বলে, গুয়াহাটি থেকে আইসা আইত্রে কাটছে। ইউসুফ আলী, আসাফ আলী, মালেক আলী। ছোটোবেলা বেলাবাড়ি 2 নম্বর সিটে আজগর আলী, দিলবর, তাজু, 3 জনের বাড়ির উপরে সেই অত্যাচার আগেও একবার বেলাবাড়ি আজগরে বয়ে মারছে আর আজগরে বেড়া মারছে। তার বাদে আজকে 2টার টাইমে আজকে বেলাবাড়ি এরিয়াবাদ গেলে মাহুই গেলে কাইডে শেষ দিছে। দিলবার মাহুই কাটছে, আবার ফিরে আজগরে ধানগুলো কাইডে একবারে সাফ করে থেকে গেছে। ও নিজেই মোটামুটি শিখে গেছে, হ্যাঁ আমি কাটছি, আরও মোটামুটি কাটবো, মানুষ পেলে মানুষও আমি কাটবো। কোনে কইছে? হ্যাঁ, এই খেতের মধ্যে গেছে, বহুত সাক্ষী আছে, স্কুলের ছাত্র আছে, আলেম মাস্টার আছে, মালিক আছে, গাজী আছে, হর আছে, মসজিদ আছে, একের মোহামালা গেছে যে আমি মানুষ পেলে মানুষও কাটবো। এই খেতের মধ্যে গেছে, এই ইউসুফ আলী গেছে, ইউসুফ আলী গেছে খেতের মধ্যে ফোনে গেছে। এই মাখই আর চাইনিজ আমরা এই ধান আবাদ করছি, মাখই আবাদ করছি। এর মধ্যে ইউসুফ আসে আগে ওর বয়েক ধরে মারলো, পরে ওর বেড়াক ধরে মারলো, কাছাকাছি হইলো। তার বাদেও আজকে আসে আজকে 2-3টা টাইমে আসে ধান, মাখই ইউসুফ আলী কাইটে এলো থুয়ে গেছে গা। পরে ভিডিওটি সেক্রেটারিয়া ডাহে নিয়ে এলাম, স্কুলের ছাত্র এলো, আরও রাহি যাইলো, আরও দেয়নি মাতবর আনছিলাম। তাকে সামনে ইউসুফ শিকার হয়েছে যে আমি কাটছি, আরও কাটমো, আর ঠ্যাংও কাটমো দরকার পড়ে, আরও ধান কাটলে আরও কাটা নাকি আরও কাটমো। তে আমার কথা এইখানে। প্রশাসনের উপর কি আশা করে আপনাদের? রাইজ আমরা আছেন, রাইজ আছে, এখন সরকারে সরকারে আমাদের কী ব্যবস্থা করবো
আমরা গরিব মানুষ, বেমারি মানুষ। আমি ক্যান্সার, আমার টিবি ব্যারাম, আমি হসপিটালে যাই গুয়াহাটি, আমার কাঠকুট সব আছে। আমি কোনো কিছুই আমি আবাদ মৌসুম আমার বই করে, আমি তো গরিবই হই না। আমার স্যার অনুরোধ এইখানে, যাতে আমাদের 10 জনে যাতে আমার ন্যায় কথাটা, ন্যায় বিচারটা যাতে সরকার আমাকে দেয়।